আমি জীবনে সবসময় একটা কথা মনে করি, আমি যদি নিজে ভালো হই তাহলে আমার সারা পৃথিবীটাই ভালো হবে, আর আমি নিজেকে ভালোবাসতে পারলে সারা পৃথিবীকেও ভালোবাসতে পারবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকে হলো রবিবার, আর রবিবার দেখো একদম বিছানা থেকে ভিডিও শুরু করে দিয়েছি। এখন বাজে ওই বেলা 9টার মতন। এখন সবে আমি ঘুম থেকে উঠছি, তো চলো উঠে এবার কাজবাজ শুরু করা যাক। আর দেখো উঠেই একদম কাজে লেগে পড়েছি। সবার পাশটায় ঘরটা মুছে নিলাম, নিয়ে এবার বাসি জামা কাপড় ছেড়ে এখন চলে এসেছি টিফিন করতে। তো আজকে সকালে আর কি মা বললো চাউমিন করতে হবে, তো তার জন্য চলে এলাম। আর রবিবার করে না আমাদের বেশিরভাগ চাউমিন পাস্তা এগুলোই হয়, আর একদমই তেল কম দিয়ে করেছি দেখো। আর অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে। আর আমরা সবাই কিন্তু চাউমিনটা বেশ ভালোবাসি বলতে পারো, একটু আমি বেশি ভালোবাসি চাউমিন, আমাকে যেভাবে দেবে আমি সেভাবেই খাই। আর তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া করে বরের সাথে একটু আর কি মজা করছিলাম, ওকে বলছিলাম আজকে যেহেতু চকলেট ডে, তো তুমি আমাকে একটা চকলেটও দিলে না, তো বলছে তুমি আমায় কি দিয়েছো, তো এই আর কি চলছিল। আর তারপরে দেখো তোমাদের আমি দেখাচ্ছিলাম রান্না বান্না করার পর মানে রান্নাঘরের অবস্থা, গ্যাস ট্যাস খুব বাজে অবস্থা, একটা তুড়ি মেরে পরিষ্কার করে দিলাম। আদৌ কি সম্ভব? কখনোই সম্ভব নয়, কারণ আমরা বাড়ির বউরা জানি একটা রান্নাঘর পরিষ্কার করতে কতটা সময় লাগে, কতটা খাটনি করতে হয়। আর তারপরে দেখো মা এখান থেকে বাজার নিয়ে চলে এসেছে, এখন অনেকটা কমই আজকে বাজার এনেছিল, মোটামুটি বাজার ছিল। আর তারপরে দেখো এখন দুপুরবেলা, এখন ছেলে হচ্ছে গেছিলো তার বাবার সাথে ঘুরতে, তো তার কাকাই তারপর ওর বাবা দুজনেই ওকে চকলেট কিনে দিয়েছে, তো সেটাই আর কি আমাকে এসে দেখাচ্ছিল যে দুটো ক্যাডবেরি পেয়েছে ও। আর তারপরে দেখো এই যে এখানে মাকে সব কেটে বেটে গুছিয়ে দিয়েছি, মা এখানে মোটামুটি রান্না বসিয়েও দিয়েছে, কিছু পদ রান্না হয়েও গেছে। এখন দেখো হচ্ছে শাক, আর তারপর আরও কি করবে। তো চলো আজকে আমি মানে এতটাই তাড়াহুড়ো করেছি ঠিক করে যে রান্নার ভিডিও করব, সেগুলো করতেও ভুলে গেছি। মানে রবিবার দিনে না ভিডিও করাটা ভীষণ চাপ হয়ে যায়, তাই ভাবি সেদিন ছুটির দিন থাকে, একটু স্পেশাল দিন ভিডিও না করলে কি হয় বলো, সারা সপ্তাহ তো আমি একা একাই বাড়িতে থাকি, তো রবিবারটা সবাই থাকে। তো এই আর কি। আর জানো তো আজকে জানো তো আমার না একদম মানে মাংসর সাথে ভাত খেতে ভালো লাগছিল না দুপুরে। তো সবাইকে বললাম, তো সবাই বললো না আমরা কেউ আজকে ভাত মানে অন্য কিছু খাবো না, ভাতই খাবো। বললাম চলো, কেউ যখন খাবে না তো আমাকে একাই করতে হবে। আমার আজকে ভীষণভাবে খেতে ইচ্ছা করছিল ফ্রাইড রাইস, আর দেখতে পাচ্ছ মাংসটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো ভাবলাম ঘরে যখন সব কিছু আছেই তাহলে আর দেরি কেন। আমি আমার মতন করে একার জন্যই দেখো রান্নার শেষে আর কি সব রান্না বান্না হয়ে যাবার নিজের ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। আর দেখো এই যে নিজের প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়েও নিয়েছি। ওই যে তোমাদের সবার প্রথমে বললাম আগে নিজেকে ভালোবাসতে হবে, তাহলে না আমি পৃথিবীতে সবাইকে ভালোবাসতে পারবো। আর তারপরে দেখো এখন সন্ধেবেলা এসেছিলাম একটু বাপের বাড়িতে। তো ওই যে আগামীকাল থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তো ভাই আর কি মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তার জন্য আর কি ওকে আমি একটু কিছু খাবে তার জন্য হাতে একটু টাকা দিয়ে গেলাম। তো ওটা ওর ভাগনা ওকে দিচ্ছিল, তো সেটাই আমি ভিডিও করছিলাম। আর দেখতে পাচ্ছ আমার ছেলের এখানে এসেও কত কাজ করছে, মানে ও সারাদিন ধরে এটাই করে। আমি সেটাই আর কি বাপের বাড়িতে এসে বলছিলাম, আর ও সেই কাজগুলোই করছিল, জল দিচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, মানে কত কিছু কাজ করছে ও। তো সেটাই ওর দাদুকে জল দিচ্ছে, তো এই চলতে থাকে সারাদিন ধরে। মানে এত দুরন্ত হয়েছে না, মানে কি বলবো, মানে সারাটা দিন যে আমার কীভাবে কাটে আমি নিজেই জানি না। দেখো এখানে রুটি খাওয়াচ্ছে দাদু দিদাকে। তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে। ততক্ষণ সেই ভালো থেকে সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।